কালকে সকালবেলায় তুমি একটু ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার বাড়িতে যাব, একটা বিশেষ দরকার আছে। পরের দিন সকালবেলা জমিদার মশাই দুই ভাই রথে করে রেবতী দাসের বাড়িতে গিয়েছে। আস্তে, গরিব যখন বড় লোকের বাড়িতে আত্মীয় হয়ে যায়, বড় লোক খুশি হয় না, কিন্তু বড় লোক যখন গরিবের বাড়িতে আত্মীয় হয়ে যায়, গরিব বড় খুশি হয়। আপনি জমিদার, আপনি এসেছেন, আসুন। জমিদার মশাই পাত্র অর্ঘ্য দিল, বসতে দিয়েছে, পা ধুইয়ে দিয়েছে, নিজের মেয়েকে ডাকছে, মা কমলা এসো, জমিদার মশাইকে প্রণাম করো। মেয়েটি এসে জমিদার মশাইয়ের চরণে হাত দিয়ে প্রণাম করছে। জমিদার মশাই আশীর্বাদ করুন যেন সুখী হতে পারি। মা, সুখী তুমি তো হবেই, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। চণ্ডীদাস ঠাকুর 12 বছর পুকুর ঘাটে বসে রইলেন, রানী চলে যায় পথ দিয়ে, ফিরেও তাকায়। 12 বছর পর একবার পিছন ফিরে শুধু আর চোখে চণ্ডীদাস ঠাকুরের দিকে দেখলো। পাড়ার ছেলেরা বলল, কি ঠাকুর, এতদিন ধরে একটা মেয়ের জন্য অপেক্ষা করছো, তুমি তো বুড়ো হয়ে গেলে। বলে, না না, অনেকদিন ধরে ছিপ ফেলছিলাম, আজকে দেখলাম একটু কাঁটাটা নড়ে উঠলো। ওই যে তাকিয়েছি, চণ্ডীদাস আর রজকিনী তারাই প্রেমের শিরোমণি। লোকে বলে ওরা প্রেম করে বিয়ে করেছে, প্রেম নয়, কাম করে বিয়ে করেছে। প্রেমের মরণ হয় না, কামের মরণ হয়। প্রেম নয়, ওটা কাম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে, প্রেম না। মেয়েটি বেরিয়ে এসে জমিদার মশাইকে যখনই প্রণাম করছে, রেবতী দাসকে গিয়ে হাত ধরে মেয়ের মাকে জমিদার মশাইরা বলে উঠল, মা, একটা বিশেষ অনুরোধ নিয়ে তোমার কাছে এসেছি। আগে বলুন। বলছিলাম কি, তোমার মেয়েটাকে আমাদের ঘরের পুত্রবধূ করে পাঠাবে। মেয়েটির চোখে জল এসেছে, ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণে পড়ল, রঘুনাথ দাসের মতো এহেন মানুষকে আমি নিজের স্বামী হিসেবে পাবো, আমার পরম সৌভাগ্য। ভাগ্যে ভার্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। জমিদার মশাই, মা, তোমাকে ঘর মুছতে হবে না, বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না, তুমি শুধু একটা উপায় করবে, একটা কাজ। কি কাজ জানো? তুমি তোমার দেহ দিয়ে, মায়া দিয়ে, মোহ দিয়ে, রূপ যৌবন দিয়ে তুমি দেখবে রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? ছুটে গিয়ে দাঁড়ানা, এ কথা আপনি বলতে পারেন না। ছুটে গিয়ে জমিদার মশাই দুটো পা জড়িয়ে ধরল। জমিদার মশাই, যদি আপনি বলতেন আপনাদের ছেলে নেশা করে, আমি ছাড়িয়ে দিতাম। যদি বলতেন অসৎসঙ্গ করে, আমি ছাড়িয়ে দিতাম। কিন্তু আপনাদের ছেলে তো গৌর গুণগান করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি একবার ধরে, তাতে কি রাখা যায় মায়ার সংসারে? এই ছেলে তো ঘরে থাকবে না। মা, মা, আমি জমিদার, এই রাজ্যের জমিদার, তোমার হাতটা ধরো। মা, একবার তুমি চেষ্টা করো না, আমি বলছি তুমি পারবে। মেয়েটা মনে মনে ভাবছে, আমার স্বামী গৌর ভক্ত, ওকে তো আমি বেঁধে রাখতে পারবো না। তা যদি হতো তাহলে বিষ্ণুপ্রিয়া তো নিমাইকে বেঁধে রেখে দিত, আমি তো পারবো না। আচ্ছা, আমি একটা বুদ্ধি করি। কি? আমার স্বামী গৌর ভক্ত, আমি যদি ওই সংসারে যাই, তাহলে আমার স্বামীর চরণ ধরে আমিও তো গৌরের চরণে চলে যেতে পারবো।
আমার গৌর চরণে যাওয়ার পথটা পরিষ্কার হয়ে গেল। মুখে বলবো না, অন্তরে ঠিক করে নিলাম আমার স্বামীর চরণ ধরে আমিও গৌর চরণ। ঠিক আছে, আমি কথা দিলাম জমিদার মশাই, আমি আপনার ছেলের বৌমা হয়ে ওই সংসারে যাব। আমি চেষ্টা করব আপনার ছেলেকে সংসারে বেঁধে রাখা। এই তো বাবা রূপবতী গুণবতী লক্ষ্মী মায়ের মতো কথা বলেছ। আশীর্বাদ হলো, নিজের সোনার গলার হার খুলে জমিদার মশাই পরিয়ে দিয়েছেন। শুভ দিন, শুভক্ষণ। মনে রাখবেন, যে বাড়ির ছেলে নিরামিষ সেবা করে, সে যদি কোনো আমিষ ভোজী মেয়েকে বিয়ে করে, ছেলেটার জীবন নরক হয়ে যাবে। যে বাড়ির মেয়ে নিরামিষ সেবা করে, সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, মেয়েটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। হ্যাঁ, শুভ দিন, শুভ ঘর। আজও কি আনন্দের শোভা কহনে না যায়। হরি বল, হরি বল। আজকে আনন্দে রঘুনাথে বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। আজও কি আনন্দের শোভা কহনে না যায়। হরি বল। আজকে আনন্দে না যায়। আজকে আনন্দের শোভা কহনে না যায়। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। হরি বল। আজকে আনন্দে শোভা কহনে না যায়। আজকে আনন্দে শোভা কহনে না যায়। সপ্তগ্রামের বাসিয়াদি যত নর নারী, সপ্তগ্রামের বাসিয়াদি যত নর নারী। সপ্তগ্রামের বাসিয়াদি যত নর নারী, সপ্তগ্রামের বাসিয়াদি যত নর নারী। উলুধ্বনি উলুধ্বনি করে সবে রঘুনাথের। হরি বল। আজকে আনন্দে শোভা কহনে না যায়। আজকে আনন্দের শোভা কহনে না যায়। আজকে আনন্দের শোভা, আজকে আনন্দের শোভা, আজকে আনন্দের শোভা কহনে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয় বিবাহ মহোৎসব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। সুন্দর বিবাহ অনুষ্ঠান হয়ে গেল। সকলে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। রঘুনাথ চিরসুখী হও। ফুলশয্যার ঘরে রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে, ফুল দিয়ে সাজানো পালঙ্কের ওপর। রঘুনাথ দাস যখন সেই ঘরে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের চরণে হাত দিয়ে প্রণাম করছে। জীবনের শুরুতে দাঁড়িয়ে রঘুনাথ দাস নিজের স্ত্রীকে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা দিল। কি শিক্ষা? কমলা, তুমি কি দেখতে পাচ্ছ সামনে? কেন? একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে। বাহ, জানো তো আজ আমাদের ফুলশয্যা। আজকে হ্যাঁ স্বামী, আমি তো জানি। আমার কাছে বড় আনন্দের এই দিন, বড় আনন্দের এই রাত্রি। মনে রাখবে, শোনো,
মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। জীবনের শুরুতে দাঁড়িয়ে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা দিয়ে দিয়েছে নিজের স্ত্রীকে। আজ আমার ফুলশয্যা, ফুল দিয়ে পাতা বিছানার উপরে আমরা দুজনে শয়ন করব, আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমাদের অন্তিম শয্যা হবে, আমাকে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। রঘুনাথ দাসের স্ত্রী বুদ্ধি করে উত্তর দিল, জানো স্বামী, আমি ফুলের উপর শোব না, ফুলও আমার উপর শোবে না। আমি কি চাই জানো? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাও পাবো, তোমাকেও পাবো। রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে নিজের স্ত্রীর দিকে, কি বলল? আমি তোমার কাছে আজকে রাত্রিতে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। কি জিনিস? হাতটা যখন বাড়িয়ে দিয়েছে, হাতটা বাড়িয়ে দিয়ে রঘুনাথ দাস চাইলো, আমি তোমার কাছে চাই। কি চাই জানো? আমি গৌর ভজন করতে যাব, আমায় অনুমতি দাও। যেই চেয়ে বসলো, রঘুনাথ দাসের স্ত্রী বলছে, স্বামী না না, আমি জানি তুমি সংসারে থাকবে না। আমি বলছিলাম কি, তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে তুমি কালকে সকালে যদি গৌরচরণে চলে না। তুমি জানো না আমি হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র সন্তান রঘুনাথ দাস। জমিদারি রক্ত আমার দেহে বইছে। আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। শোনো কমলা, আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় আমি আমার দেহটা সংসারের সেবায় দেব, আর নতুবা আমার দেহটা আমি গৌর চরণে দেব। তোমার কাছে আজকে রাত্রিটা যদি আমি কাটাই, আমার দেহটা অপবিত্র হয়ে যাবে না? উচ্ছিষ্ট দেহ কি গৌর চরণে নিয়ে যাওয়া যায়? দিতে যদি হয় এই পবিত্র দেহটা, নিষ্কলঙ্ক দেহটা তার চরণে দেব। ছুটে গিয়ে নিজের স্ত্রীর দুটো পা জড়িয়ে ধরল, তুমি আমায় অনুমতি দাও, আমি গৌর চরণে চলে যাব। রঘুনাথ দাসের স্ত্রী ধর্ম সংকটে পড়ে গিয়েছে। প্রভু, জীবনে এইরকম পরীক্ষার মুখে এসে আমায় দাঁড়াতে হবে, আমি তো বুঝি নাই। আমি আগে যদি জানতাম, আমি রঘুনাথকে কোনোদিন সংসারে বেঁধে রাখতাম না। রঘুনাথ দাস দেখছে আমার স্ত্রীর মনটা বড় পরিষ্কার। মনটা যখন পরিষ্কার থাকে তখনই তো ভক্তির বীজটা পুঁতে দিতে হয়। মন নোংরা হয়ে গেলে কি আর পোতা যায়? তুমি আমার মায়া করছো কমলা, স্ত্রীকে বলছে। এবার তাকিয়ে দেখো আমার চৈতন্য মহাপ্রভুর দিকে। একটু আগে তো শুনলেন আপনারা, পুরোটা শোনেননি, একটু শুনেছেন। 14 বছরের নববিবাহিতা স্ত্রীকে ছেড়ে দিয়ে মাঘ মাসের কঠিন ঠান্ডায় গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়ল যে মানুষটা, কলির জীবকে উদ্ধার করার জন্য কাটোয়ায় কেশব ভারতীর চরণে গিয়ে পড়েছে। গুরুদেব, কেমনে সব জীব পাইবে উদ্ধার, বিষয়ে সুখেতে সব মজেছে সংসার, বলিলেও কেউ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু বিদ্যা অহংকারের ব্যাখ্যা। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে শান্তিপুরে ফিরে এসেছে অদ্বৈত আচার্যের ঘরে। সচিমাকে ডেকে দাও, দাদা আমি শেষবারের মতো মাকে একবার দেখবো। সবাই ছুটে যাচ্ছে, পশু পাখি ধায় করে হায় হায়,
কোথা গেলে গৌর হরি? নদিয়ার আকাশ শূন্য হইল, না পাইয়া তোমার চরণ তরি। এটা আমার বানানো কথা নয়, অধ্যাপিকা ডক্টর রমা বন্দ্যোপাধ্যায় লিখছেন তার লেখনীতে। লিখতে লিখতে কথা লিখতে লিখতে গিয়ে আর লিখতে পারলেন না, মাঝ পথে পুণ্যচ্ছেদ দিয়ে দিলেন, আর লিখতে পারি না। নিতাই চাঁদ যখন ছুটে আসছে সবাইকে নিমন্ত্রণ দিয়ে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়ার জন্য, মহাপ্রভু পিছন থেকে ডেকে বলছে, দাদা ও দাদা, কি সবাই আসবে, শুধু বিষ্ণুপ্রিয়া যেন না আসে। আমি তো সন্ন্যাসী হব, সন্ন্যাসী হওয়ার পূর্বে আমি মায়ার মুখটা দেখব না, আমার সন্ন্যাসে বাধা হয়ে যাবে। নিতাই চাঁদ মনের দুঃখ মনে রেখে ছুটে নিজের ঘরে এসে সচিমাকে বলছে, মা চলো, নিমাই এসেছে। শেষবারের মতো নিমাইকে বৌমা গুছিয়ে নাও, গুছিয়ে নাও, লাল পেড়ে সাদা শাড়িটা পরবে। জগদানন্দ পণ্ডিত যে শাড়িটা নিমাই পাঠায়, আমার নিমাইয়ের বড় প্রিয়। আর শোনো, ওই যে মুরগির মোয়া, নারকলের নাড়ু, তিলের নাড়ু আমার নিমাই বড্ড ভালোবাসে। গুছিয়ে নাও, পুটলিতে বেঁধে নাও, আমি নিমাইকে খাওয়াবো। কতদিন নিমাই? মা, নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। রঘুনাথ দাস বলছে নিজের স্ত্রীকে, শোনো, প্রেম কাকে বলে শোনো। তুমি ভালোবাসার কথা বলো, তুমি প্রেমের কথা বলো না। সচিবান নিমাই দেখতে যাবে, নিতাই চাঁদ ছুটে গিয়ে মায়ের চরণটা ধরে বলছে, মা সবাই যাবে কিন্তু বৌমা যেতে পারবে না। বিষ্ণুপ্রিয়া যেতে দূর হয়ে যায়, আমি তোর মুখ দেখবো না, ওই রকম ছেলের মুখ আমি দেখবো না। না না মা, তুমি রাগ করো না। বাবা, তোমার নিমাই যদি আমায় অনুমতি না দেয়, আমি কি করে নিয়ে যাব? বিষ্ণুপ্রিয়া যদি মায়ের কাছে এসে দাঁড়িয়ে মাকে বলছে, মা হয়তো প্রভুকে দেখার মতো সৌভাগ্য আমি অর্জন করি নাই, আমি দূর থেকে তাকে ভালোবাসলাম, সুখ তুমি তাকে দিও যাকে আমি ভালোবাসি, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। ঘরের বারান্দায় আছাড় খেয়ে পড়ে কাঁদছে দয়াময়, আমি তো কোনো অন্যায় করিনি, শুধু তোমায় ভালোবেসে বেঁধে রাখতে চেয়েছিলাম। যদিও বা তুমি আমায় না জানিয়ে সন্ন্যাসী হয়ে চলে গেলে, তুমি শেষবারের মতো আমার মুখটা একবার দেখবে না? আমি এত বড় অপরাধী হয়ে গেলাম। নদিয়ার লোক তারা গৌর দেখতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া তোর স্বামী তোর মুখ দেখবে না, তুই তো বিচারিনি, তুই তুলোটা। সব আজ যখন নবদ্বীপ ছেড়ে আমরা সবাই চলে যাব, তুই গলায় একটা কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়িস। তুই এমন একটা মেয়ে মানুষ যার জন্য এই সোনার নদিয়ার সোনার নদিয়া ছেড়ে চলে গেছে। গৌর হরি সবাই মিলে যখন বিষ্ণুপ্রিয়াকে ভৎসনা করে, অপমান করে, কটু কথা বলে, বিষ্ণুপ্রিয়া সবাইকে ডেকে বলছে, তোমরা দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা গৌর দেখতে যাচ্ছ? হ্যাঁ, তুই তো
গৌরটাকে ঘরে রাখতে পারলি না, আমরা চলে যাচ্ছি গৌর দেবকে ছুটে। বিষ্ণুপ্রিয়া দেবী বলে উঠছে, যে গৌরকে দেখার জন্য তোমরা ছুটে যাচ্ছ, মনে রাখবে সেই গৌর তোমাদের মানুষ নয়, সে হচ্ছে আমার মানুষ। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর দেওয়ার অধিকার শুধু বিষ্ণুপ্রিয়ার আছে, জগতে কোন রমণীর নেই। জয় শচীনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী। সবাই ছুটে গেল, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মেঝেতে আছাড় খেয়ে পড়েছে। প্রভু, তোমায় ভালোবেসেছিলাম বলে মানুষ কত কটু কথা, কত গঞ্জনা আমায় শোনাচ্ছে। দেখো, ঠিক এমন সময় ঘরের দরজায় কে যেন টোকা দিয়ে ডাকছে, বিষ্ণুপ্রিয়া কে? বিষ্ণুপ্রিয়া কে? আমি মহাপ্রভু। দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। সবাই তোমাকে দেখার জন্য শান্তিপুরে ছুটে গেল, আর তুমি 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 আমার এখানে এলে। শোনো, অভিমান হয়েছে আমার উপর। আমি তোমায় যেতে না বলেছি বলে কষ্ট পেয়েছো মনে। শোনো, সবার থেকে যদি তোমাকে আলাদা করে না দেই, তোমার কাছ থেকে অনুমতিটা নেব কি করে? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে গৌরকে দেখার জন্য সবাই ছুটে যাচ্ছে, সেখানেও আমি আছি। সেটা তো গৌর মহাপ্রভু। তোমার সামনে ভিক্ষার ঝুলি নিয়ে যে দাঁড়িয়ে, সে তো মুখ্য। আমায় অনুমতি দেবে না, আমি সন্ন্যাসী হব। প্রভু, আমার সঙ্গে মনের কথা বলবে বলে তুমি সবাইকে আলাদা করলে। করলাম, ভালোবাসার মানুষের সঙ্গে তো একসঙ্গে কথা বলা যায় না। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন। অনর্থ নয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়। সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। আমি সাধারণত এই কথা বলতে চাই না কোনো আসলে, কেন এ কথার মূল্য সবাই দিতে চায় না।